কমলাসাগর বিধানসভায় চলছে দুই দিদির লড়াই। গোষ্ঠী কোন্দলে জর্জরিত কমলাসাগর বিধানসভা বিজেপি দলের মধ্যে বর্তমান সময়কালে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে, আর যার ফলে সাধারণ কর্মীরা দিনের পর দিন দলের কাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একদিকে বিধায়িকা আর অন্যদিকে জেলা সভাধিপতি। বিধায়িকা যেখানে থাকবেন সেখানে জেলা সভাধিপতি দেখা খুবই কম পাওয়া যাবে, আবার যেখানে জেলা সভাধিপতি থাকবেন সেখানে বিধায়িকা আসবে না, যার পরিপ্রেক্ষিতে দলের মধ্যে চরম গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে ইলেকশনে নয়, সিলেকশনে পঞ্চায়েত সদস্যরা জয়ী হওয়ার পর তারপরে বুথ কমিটি গঠিত হয়, আর সেই বুথ কমিটি জেলা সভাধিপতির মন গড়া মতো করা হয়েছে বলে কর্মীদের অভিযোগ। কিন্তু যেখানে পুরোপুরি ঘুমন্ত অবস্থায় রয়েছে এলাকার বিধায়িকা, আবার অন্যদিকে মণ্ডলকে নিজের পকেটে নিয়ে বিধায়িকা নিজের ইচ্ছে মতো মণ্ডল নিয়ে কাজ করে যাচ্ছে, অথচ মণ্ডল যেখানে থাকবে বুথ সভাপতিরা সেখানে আসবে না। বর্তমান সময়কালে এমনই চিত্র পরিলক্ষিত হচ্ছে কমলাসাগর বিধানসভায় বিজেপির সংগঠনে। আর এমনই এক চিত্র পরিলক্ষিত হল সোমবার দুপুরবেলা কমলাসাগর এক বস্ত্রদান অনুষ্ঠানে। কমলাসাগরবাসীর সার্বিক মঙ্গলার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার শুভ সূচনা হয় সোমবার। বাংলা নববর্ষের শুভক্ষণে কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর, বিক্রমনগর, পাণ্ডবপুর, ফুলতলী, লেম্বুতলী সহ বিভিন্ন এলাকার মায়েদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় শাড়ি বস্ত্র। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন। গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর, মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সমাজসেবী সুবীর চৌধুরী সহ অন্যান্যরা। যদিও একাংশ দিদির দলের কর্মীরা সেখানে উপস্থিত দেখা যায়নি। আগামী দিন কমলাসাগর বিধানসভায় বিজেপির মধ্যে যদি এমন থেকে থাকে, তাহলে অচিরেই বিজেপির কপালে যে চিন্তার ভাঁজ নিয়ে আসবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই সংস্থা আজকে পথ চলা শুরু। আমি কসবেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব আপনাদের এই সংস্থার যেন শ্রীবৃদ্ধি হয়, এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই সামাজিক সংস্থা উদ্যোগ নিয়েছেন সেটা যেন সাফল্যমণ্ডিত হয়। এবং আজকে এখানে এই এলাকার বিশেষ করে মায়েদের উপস্থিতি অনেক বেশি। মায়েদের ভাইদের কাছে কিছু বস্ত্র তুলে দেবেন, এটা মহতী উদ্যোগ। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমি বলবো যে আমরা সবসময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আমরা একটা সুন্দর ত্রিপুরা আমরা বানাতে চাই, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। এই রাজ্যের সমস্ত অংশের মানুষ যেন আর্থসামাজিক মান, তাদের উন্নয়ন হয়। কিন্তু এটাও ঠিক যে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ক্লাব, এনজিও, যুব সমাজ সবাই যখন এগিয়ে আসবে তখন আমাদের সরকারের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে। প্রথমে আমি ত্রিপুরা রাজ্যবাসী এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সমস্ত জনসাধারণকে আমার নানান শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বাংলা যুবনগরকে সামনে রেখে কসবেশ্বরী সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রে কিছু বস্ত্র বিতরণ করছি, যেটা আমাদের এই বিধানসভা কেন্দ্রে মায়েদের সাথে যাতে আমরা বুঝতে পারি এবং মানুষের সাথে আমরা থাকবো। আগামী দিনে যাতে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মায়েদের আশীর্বাদে আমাদের এই কসবেশ্বরী সামাজিক সংস্থার সামনে এগিয়ে যেতে পারি, তার জন্য সচেষ্ট থাকবো এবং আপনাদের আশীর্বাদ কামনা করে আমার শেষ করছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।